শুরু করছি আমরা সমানুপাত। সমানুপাতের প্রাথমিক কয়েকটা ধারণা অনুপাত সমানুপাত একটু দেখে নেওয়া যাক। সমানুপাত কাকে বলে? মনে করো চারটি রাশির যদি আমরা অনুপাত করি, তাহলে প্রথম দুটো রাশির অনুপাত এবং তার পরবর্তী দুটো রাশির অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা সেই অনুপাতগুলোকে আমরা সমানুপাত বলবো। মনে করো যে 2:3 আছে, এই একটা অনুপাত, এবং মনে করো তুমি 8:12 করলে, এই দুটো অনুপাত তুমি লক্ষ্য করো, এটা 2 গুণ, এটা 3 গুণ। আর তুমি যদি এটাকে কাটাকাটি করো, 4 2 8, 4 3 12, তার মানে সে তুমি 2:3 পাচ্ছ। তাহলে এইরকম যদি দুটো একই অনুপাত হয়, এটার যা অংশ এটারও তাই অংশ, তাহলে তুমি একে সমানুপাত বলতে পারো। তাহলে প্রদত্ত চারটি রাশির দুটি করে সংখ্যার অনুপাত যদি মিলে যায়, তাহলে তাকে আমরা সমানুপাত বলতে পারি। সমানুপাতকে তুমি কেমন ভাবে লিখবে? তাহলে আমি এটাকে লিখতে পারি 2:3 as 8:12। লক্ষ্য করো, আমি লিখতে পারি এই দুটো অনুপাত সমান, তার মানে এরা সমানুপাত। আমি পড়বো কেমন ভাবে? 2:3 as 8:12। এটা কিন্তু সমানুপাতের গাণিতিক চিহ্ন। এরপর মনে করো, তার মানে A:B, এটা আসলে সমান চিহ্ন, এটা সমানের সমতুল্য চিহ্ন বটে, ইজ ইকুয়াল টু। তাহলে A:B সমান C:D তুমি ধরতে পারো। তাহলে আমরা এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে আমরা চতুর্থ, এইভাবে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলতে পারি। চারটা পদ হলো। এইবারে তোমাকে যেটা এখানে বুঝতে হবে, তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ পদ। এই হলো চারটা পদ। এরপর আমি তোমাদের আরেকটা বিষয় বলে নিই। আমরা যদি এর এই প্রথম আর এই যে শেষ, এই দুটোকে তুমি যদি দেখো, প্রথমটাকে এবং শেষটাকে, এই দুটোকে আমরা প্রান্তীয় পদ বলবো। এই দুটোকে আমরা প্রান্তীয় পদ বলবো। এই দুটো হচ্ছে প্রান্তীয় পদ, প্রথম এবং শেষ। এক্সট্রিমস, এটা হচ্ছে এক্সট্রিমস। এরপর আমরা যদি মাঝের দুটো দেখি, তাহলে এটাকে আমরা বি আর সি, এটাকে আমরা মধ্যপদ বলবো। মধ্যপদ। মিন্স, তাহলে প্রথম আর শেষ এটাকে প্রান্তীয় পদ বলবে, আর মাঝের দুটোকে মধ্যপদ বলবে। আরেকটা কথা বলে নি এটার মধ্যে, সমানুপাত এটাকে বলে, এটা ইজ টু এটা সমান, এটা ইজ টু এটা। আর যদি তোমাদের বলে যে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, সেক্ষেত্রে কি করবে? মনে করো A:B:C:D ক্রমিক বললো, সেক্ষেত্রে আমাদের মানেটা কেমন হবে? ক্রম পর্যায়ে একটা বারবার রিপিট করবে। A:B সমান, B:C সমান, C:D। যদি শুধু সমানুপাত বলে, তাহলে তুমি কেমন লিখবে? শুধুমাত্র সমানুপাতের ক্ষেত্রে যদি বলে ABCD সমানুপাত, তাহলে তুমি লিখবে A:B সমান C:D, সাধারণ সমানুপাতে। কিন্তু যদি ক্রমিক বলে, তাহলে A:B সমান, B:C সমান, C:D, মাঝেগুলো রিপিট করবে দুবার করে। এটা হলো ক্রমিক সমানুপাতি, আর এটা হলো সাধারণ সমানুপাতি।
শুরু করছি আমরা কোষে দেখি 5.2 অনুপাত সমানুপাত চ্যাপ্টার চলছে আমাদের। অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.2। প্রথম প্রশ্ন, এক্স এর মান বার করতে বলেছে। এক্স এর মান অনুপাতের চেহারা আছে, আমি একটু প্রথমে মনে করিয়ে দিই। এ বি সি ডি এরা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, যার অর্থ এ বাই বি সমান সি বাই ডি। এই সিস্টেমেটিক ধারাতেই আমরা অঙ্কগুলো করব। তাহলে ইজ টু 10 ইজ টু 35, এটাকে আমরা সমান দিয়ে দিব ইজ টু 42। এরপর 10 বাই 35 সমান এক্স বাই 42। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করো, এক্স যেখানে থাকবে তার সঙ্গে আগে গুণ হবে 35x সমান 42 ইন্টু 10, এত এক্স সমান বাই 35। এক্স টাকা ফাঁকা করে দেবে শেষে, এক্স এর সঙ্গে যা থাকবে নিচে নেমে যাবে। বাকি কাটাকাটি করে নাও, 5 2 10, 5 7 35, 7 6 48, 6 2 12, এক্স এর মান 12। এটাই প্রশ্ন ছিল, এক্স এর মান কত, বাস এটা উত্তর। আসছে 2 এর প্রশ্ন, x is to 50 as 3 is to 2। সলভ করা যাক, একই নিয়ম, বা যা লিখবে x বাই 50, এটা সমানের চিহ্ন হয়ে গেল 3/2। ক্রস করে নিচ্ছি, 2x সমান 50 ইন্টু 3, এত x is equal to 50 into 3 divided by 2। 2 25 50, 3 25 75, অর্থাৎ x এর মান 75। 2 এর 1 এর প্রশ্ন আসছে আমরা, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। চতুর্থ সমানুপাতি মনে করো এ বি সি ডি সমানুপাতিতে আছে, তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি অ্যাজ সি ইজ টু ডি। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে চতুর্থ সমানুপাতি যদি তোমাকে বার করতে বলে, তার মানে আসলে এইটা বার করতে বলেছে, 4 নম্বরে যে আছে। তুমি লক্ষ্য করে দেখো প্রশ্নে 3টা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর চতুর্থটা তুমি কিছুটা ধরে নাও। তাহলে ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স, যদি তোমাকে চতুর্থ সমানুপাতি বার করতে বলে, ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স। এত এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল, এটা 3 নম্বর ছিল, আর এইটা হলো তোমার 4 নম্বর। সাপোজ এটা 4 নম্বর হলো, তাহলে সমানুপাতির নিয়মে সাজাও। সমানুপাতির নিয়মে আমি যদি সাজাই, তাহলে প্রথম ইজ টু দ্বিতীয় সমান তৃতীয় ইজ টু চতুর্থ। এই লাইনটা তোমার আবশ্যক নয়, ইট ইজ নট নেসেসারি টু রাইট দিস। 1/3 1/4 সমান 1/5 ইজ টু এক্স। আচ্ছা, 1/4 1/3 1/4 1/5 ইজ টু এক্স। এবার এটাকে সিম্পলিফাই কিভাবে করবে, এক্স এর ইকুয়েশনে মানে একটা 1 দিয়ে দাও, এত 1/3 ইজ টু মানে তুমি মনে করতে পারো এটা ভাগ, তাহলে ভাগ বটে, এটা ইজ টু মানে ভাগ বললাম, তাহলে ভাজিতটাকে যদি তুমি গুণিত করো তাহলে এটা পাল্টে যেতে পারে। 1/4 কি হয়, 4/1, ভাজিতটা গুণিত হলেই পাল্টে যায় পরেরটা। তেমনি এটা 1/x যদি হলো, ভাজিতটা গুণিত করে দাও, x বাই ওয়াটা 1/x হয়ে গেল। এরপর 4/1 4, 3/1 3, উপরে উপরে গুণ করে উপরে লিখো, নিচে নিচে গুণ করে আমরা নিচে লিখছি। তেমনি এখানে 1/1 1 হলো, আর 5 আর x 5x হলো।
এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 4 5 20x, 3 1 3, অতএব x ইজ ইকুয়াল টু 3/20। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না কোনো। 2 এর প্রশ্নে আসছে আমরা। প্রশ্নটা আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। এটাও চতুর্থ সমানুপাতে বার করতে বলেছে। মজার ব্যাপার, ধরি চতুর্থ সমানুপাতে x প্রথমে পেয়েছো, তাহলে শুরু করছি অঙ্ক, একই অঙ্ক, যার জন্য এখানে আমাদের নতুনত্ব কিছু নেই। ধরি চতুর্থ সমানুপাতি সমান x, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর এই হয়ে গেল কিনা 4 নম্বর। শুরু করছি, তাহলে একবার সমানুপাতিকেই আমরা লিখছি। অতএব 9.6 ইজ টু 7.6, একবার ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 28.8 ইজ টু এক্স। পয়েন্টগুলো ভালো করে দেবে, ছোট করে যেন না হয়, নম্বর কাটা যাবে না, না নম্বর কাটা যাবে না। তাহলে শুরু করছি, আমি আরেকবার দেখিনি, এটা ইজ টু এটা সমান এটা ইজ টু চতুর্থ মানে এক্স। যদি বলে তৃতীয় সমানুপাতি তাহলে তুমি এখানে বসাবে, চতুর্থ হলে এখানে সবে আসছি। 9.6 বাই 7.6, তাহলে দেখো এখানে এইটা বাই এটা সমান এটা বাই এটা, ক্রস করে নিচ্ছি। অতএব 9.6 ইন্টু এক্স সমান এটা ইন্টু করে এক্স, আর এটা 7.6 ইন্টু 28.8, এত এক্স সমান 7.6 ইন্টু 28.8 বাই 9.6। ঠিক আছে, আমরা ডেসিমেল যেটা আছে আমরা পরে তুলবো, আমরা যা কিছু সলভ করে আগে করে নিলাম। এইবারে এইখানে এসে তুমি ডেসিমেল পয়েন্ট তুলে দাও। আমরা ডেসিমেল পয়েন্ট তুলছি। এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে দেখো, একটা দুটা, তাহলে উপরে দশমিকের পর দুটা সংখ্যা, তাহলে নিচে 100 হয়, আর নিচে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে উপরে একটা শূন্য হবে। নিয়মেই বলে দশমিকের পর জোড়া সংখ্যা হবে উল্টো দিকে, একের পিঠে তোরা শূন্য। তাহলে দশমিকের পর দুটো সংখ্যা ছিল, নিচে একের পিঠে দুটো শূন্য দিলাম, দশমিক উঠে গেল, আর নিচে যখন দশমিক তুলবে তখন উপরে শূন্য হয়, একটা সংখ্যা দশমিকের পরে, তাই একটা শূন্য। কাটাকাটি করছি আমরা, একটু 4 দ্বারা কেটে নিচ্ছি। 4 2 8, 4 4 16, 4 7 28, 4 2 8, 3 24 72, 3 6 18 8 হাতের 1, 3 6 18 8 হাতের 1, 3 7 21 আর 1 22, আর নিচে আছে 10। প্রশ্ন যদি ডেসিমেল পয়েন্টে থাকে উত্তরটা ডেসিমেল পয়েন্টে করে দেবে। তাহলে যেহেতু একের পিঠে শূন্য আছে, জটা শূন্য তোটার আগে দশমিক, একটা শূন্য একটার আগে দশমিক বসিয়ে দাও। এইটা একটা শূন্য আছে, একটার আগে দশমিক বসিয়ে দিলে ব্যাস, দেখে নাও। আসছে আমার 3 প্রশ্ন। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স চতুর্থ সমানুপাতে বার করতে বলেছে। প্রশ্নে যদি এক্স থাকে তাহলে তুমি এক্স ধরতে পারবে না, তাহলে ধরি চতুর্থ সমানুপাতি, অন্য কিছু একটা ধরে নাও, এক্স ওয়াই জেড তো তুমি ধরতে পারবে না, মনে করে ধরে নিলে, মনে করে চতুর্থ সমানুপাতি এ। এবারে 4 নম্বরে নিয়ে যাও তাকে, প্রথমটা ইস টু দ্বিতীয়টা সমান তৃতীয়টা ইস টু চতুর্থটা, একই নিয়মে চলবে। প্রথমটা লিখলে ইস টু দ্বিতীয়টা সমান তৃতীয়টা ইস টু চতুর্থটা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এরপর এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা তো পুরনো নিয়ম, এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই এ। এবার ক্রস করছি, এ এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এ চলে গেল এটা, আর এর সঙ্গে এটা
জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, এটা সঙ্গুণ হয়ে গেল। এবারে এটাকে ফাঁকা করে দাও, এ সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এটা রয়ে গেল, এটা নামিয়ে দিলাম নিচে। এবারে যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে নাও। দেখো এক্স উপরে একটা আছে, নিচে দুটো আছে, একটা থেকে দুটো কাটাকাটি গেলে নিচে একটা পড়ে থাকবে। উপরে ছিল একটা, নিচে ছিল দুটো, কাটাকাটি গেলে নিচে একটা পড়ে থাকবে এক্স। ওয়াই দেখো উপরে দুটো আছে, নিচে একটা আছে, তাহলে উপরে দুটো নিচে একটা, কাটাকাটি গেলে উপরে একটা পড়ে থাকবে, তাহলে একটা উপরে পড়ে রইল। আর জেড দুটো আর এখানে একটা আছে, তিনটা, নিচে তো নয়, কাটাকাটি যাওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে জেড দুটো আর একটা জেড তিনটা, জেড তিনটা। ব্যাস, এটাই আমাদের হবে চতুর্থ সমানুপাতি। আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন, পি মাইনাস কিউ আছে, আর একটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, আর একটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে। এবং চতুর্থ সমানুপাতিকে আমরা এগুলো বাদ দিয়ে যে কোনো কিছু ধরতে পারি, মনে করি ধরে নিলাম। শুরু করা যাক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এইটা ইজ টু এইটা সমান এইটা ইজ টু এইটা, এটাই নিয়ম চলছে। তাহলে এতে পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এ। হয়ে গেল, প্রথম ইজ টু দ্বিতীয় সমান তৃতীয় ইজ টু চতুর্থ। বাকি বাই দিয়ে পি বাই কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এ। ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ করে দিচ্ছি এ এর সঙ্গে ইন্টু এ, আর এটা অবশ্যই কিনে চলে যাচ্ছি। এত এ সমান, এটাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দিব, এটাকে নামিয়ে দিলাম। এরপর তোমাকে ভাবতে হবে এটা কি করবে। এটা ফর্মুলা ভাঙবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এর সঙ্গে এটা কেটে যাবে। এটা তোমার এফিসিয়েন্সি ব্যাপার, তুমি চাইলে আগে এগুলোকে সলভ করে নিতে পারো, যতটা ডাইরেক্ট তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু স্টেপ জাম কম করছি, কারণ অনেকের অসুবিধা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বাকিটা রেখে দাও। আর নিচে আছে পি মাইনাস কিউ। তাতে দেখো এইটা আর এটা চলে গেল, যে পড়ে রইল সেটা কি রইল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো, আমি যদি ফর্মুলাটা দেখি ভেবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। ভেবে দেখো, তাহলে এখানে কি আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় তুমি কি লিখবে, এ কিউব প্লাস বি কিউব, তার মানে এটার কিউব প্লাস এটার কিউব। বাস, তাহলে এটাই হলো, তার মানে এটাই হলো তোমার উত্তর, চতুর্থ সমানুপাতি।